ভারত এবং বাংলাদেশের মধ্যে কালকে ভারতের সেকেন্ড সুপার এইট ম্যাচ, ইনফ্যাক্ট বাংলাদেশেরও সেকেন্ড সুপার এইট ম্যাচ। তার আগে মানে দুটো ক্যাম্পের কিন্তু দুটো কন্ট্রাস্টিং ফরচুন আমরা দেখছি। ভারতীয় ক্যাম্পে যেমন প্রথম ম্যাচে আফগানিস্তানকে 47 রানে হারানোর পর আমরা দেখছি যে একটা মানে কি বলবো, একটা জেদ, একটা এবং একটা কি বলবো লক্ষ্যে পৌঁছানোর যে মানে একটা ইন্টেন্সিটি সেটা দেখা যাচ্ছে। এবং আজকে যেমন প্র্যাকটিস সেশন আমরা দেখলাম যে কালকে ম্যাচ খেলার পর আমরা ভেবেছিলাম হয়তো অনেকে প্র্যাকটিসে আসবেন না, কিন্তু বিরাট কোহলিকে আজকে প্র্যাকটিস দেখা গেল, রোহিত শর্মা, জাদেজা, মানে বিরাট কোহলির প্র্যাকটিসে আসাটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, কেননা ওনার রান হচ্ছে না। আগের ম্যাচে উনি স্টার্ট পেয়েছিলেন, কনভার্ট করতে পারেননি স্টার্টটাকে, সুতরাং উনি চাইছেন যে বাংলাদেশ ম্যাচ দিয়ে যেন তার রানে ফেরার শুরু হয় এবং বাংলাদেশের এগেনস্টে তার রেকর্ড ভালো। বাংলাদেশের T20 বোলিং is good but not extraordinary compared to any other team. সো আমার মনে হয় বিরাট কোহলি চাইবেন কালকের ম্যাচ থেকে নিজের কনফিডেন্সকে ফিরে পেতে। অন্যদিকে বাংলাদেশের দিকে কিন্তু তাদের ব্যাটিংয়ের দিকে অনেক নজর দিতে হবে। তাদের ব্যাটিং, বোলিং ঠিকঠাক পারফর্ম করলো, ব্যাটিং কিন্তু একদমই পারফর্ম করতে পারছে না। T20 স্ট্যান্ডার্ডে যেভাবে মডার্ন ডে T20 খেলা উচিত, তাদের ব্যাটসম্যানরা তো প্রচণ্ড পরিমাণে ডট বল পার্সেন্টেজ তাদের বেশি, মডার্ন ডে T20 স্ট্যান্ডার্ডে ব্যাটিং তারা করতে পারছে না। তো তাই জন্যই কিন্তু এই টুর্নামেন্টে তারা সাফার করছে। এবং শুধু এই টুর্নামেন্টে বলে নয়, অনেক দিন ধরেই বাংলাদেশ T20 ক্রিকেটে কিন্তু সাফার করছে, বিকজ ল্যাক অফ পাওয়ার হিটিং স্কিলস, ল্যাক অফ মডার্ন T20 স্কিলস। সো কালকের ম্যাচের দিকে নজর থাকবে। কন্ডিশনস আমি যদি বলি, কন্ডিশনস কিন্তু এখানে অ্যান্টিগাতে ভালোই থাকবে। বৃষ্টি, দেখুন বৃষ্টি, এই ট্রপিক্যাল ওয়েদার, ক্যারিবিয়ানে সবসময় বৃষ্টির একটা সম্ভাবনা থাকেই, বাট ওয়েদার প্রেডিকশন কিন্তু কালকের জন্য খুব একটা খারাপ না। সুতরাং ম্যাচের মানে ম্যাচ ভেস্তে যাওয়ার কোনো সম্ভাবনা তেমন নেই। বৃষ্টি হলে হয়তো কাটেল হতে পারে, বাট দুটো টিমই চাইবে যেন কালকে পুরো ম্যাচ হোক, এবং দুটো টিমই চাইবে যেন এই ম্যাচ থেকে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট তারা তুলে নিতে পারে। তো আমাদের নজর থাকবে সেই দিকে। আর আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস এবং রে স্পোর্টস বাংলা, আমাদের সমস্ত কাভারেজ ক্যারিবিয়ান বা ওয়েস্ট ইন্ডিজ থেকে, এবং এরপরে আমাদের আরও ফিউচার যে কাভারেজ হবে। এরপরে আমরা গায়ানা যাব, সেখান থেকে আবার ফিরে বারবাডোস আসবো ফর দ্য ফাইনালস। সো হোপফুলি ততদিন ইন্ডিয়ান টিমও এই টুর্নামেন্টে থাকবে এবং আপনাদের জন্য আমরা এই সব বিহাইন্ড দ্য সিন স্টোরিজগুলো নিয়ে আসতে পারবো। আমি সন্দীপন ব্যানার্জি, এই রিপোর্টটা আপনাদের কাছে নিয়ে আসছি আমি ওয়েস্ট ইন্ডিজ থেকে।